হ্যালো, হাই সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা পুরোপুরি দিওয়ালি আর কালী পুজো নিয়ে, যেটা তোমরা শুরুতেই বুঝতে পারবে কারণ আমি এতগুলো দিয়া নিয়ে বসেছি, যেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা কালী পুজোর বা দিওয়ালিরই হবে। তো সেদিন কিছু একটা ছিল, 14 বাতি বা বাতি কিছু একটা ছিল, আমি এটা তো ভালো করে বলতে পারবো না। মা আমাকে বলে দিয়ে যে এটা করার জন্য আজকে 14 বাতি, তো আজকে 14 বাতি দিতে হবে, আজকে বাতি এমনিতে নর্মাল দিতে হবে, তো আমি এটা দিয়ে দিই বা ওইটা প্রিপারেশনে লেগে যায়। তো ওই দিনও মা বলেছিল যে আজকেও বাতি দেওয়া আছে, তো আমি ওইটাও বিকালবেলা ওইটা নিয়ে বসেছিলাম যে রঙ্গোলি দেওয়ার আগে আমি বাতিগুলোকে রেডি করছিলাম, যেগুলো তেল সলতে দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে আমার ইজিলি পরে আমি এগুলো মানে জ্বালিয়ে রেখে দিতে পারি। তো এখানে আমি ফার্স্ট টাইম রঙ্গোলি ট্রাই করেছি, আমি তার আগে কোনোদিন রঙ্গোলি করিনি। অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখে বা ইনস্টাগ্রামে রিলস দেখে আমি অনেক প্রিপারেশন নিয়ে বসেছিলাম, অনেক হ্যাক ট্যাক দেখে, তো ওইরকমই যথারীতি ওইরকমই ট্রাই করেছি দেওয়ার। আমার তো দেখে ভালোই লেগেছে, তোমরা জানাবে আমার রঙ্গোলিটা তোমাদের কেমন লাগলো। নেক্সট ডে আমি আরও বেটার অবভিয়াসলি ইয়ে করবো, বেটার হবে আরও, কারণ এইবারটা এত ভালো খারাপ হয়নি, তো নেক্সট ইয়ার তো আরও ভালো হবেই। তো এতটুকু তো কনফিডেন্স দিয়ে বলতে পারি। তো যাই হোক, এখানে তখন অনেকটা মানে লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো মোটামুটি। তো আমি এখানে দিয়াগুলোকে জ্বালিয়ে, ক্যান্ডেলস জ্বালিয়ে আমি গেটের মধ্যে, তারপরে ঘরের চারিপাশে যেগুলো আছে জায়গা সবখানে দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ মানে লাইট লাগানোর পর না ঘরটা এমনিতেই খুব ব্রাইট লাগছিল, আর দিয়ার ক্যান্ডেলস লাগানোর পর আরও বেশি ব্রাইট আর বিউটিফুল হয়ে গেছিলো। তো এখানে পুরো ঘরে আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে তুলসী গাছের এখানে দিয়ে দিয়েছিলাম। তো আমরা যেহেতু তুলসীকে আমরা মা বলে ইয়ে করে সম্বোধন করি, তো এখানে তো সাজানোটা একদম নেসেসারি। তো পুরো ঘরটাকে একদম মানে নিউলি ব্রাইডের মতো লাগছিল। তারপরে দিয়া টিয়া জ্বালানোর পর এখানে সন্টু আর আমি মিলে কিছুটা বম টম ফাটালাম, মানে তারাবাতিগুলো করছিলাম, ইয়ে করছিলাম। তারপরে এখানে কাকিমণিও কিছুটা করেছিল, কারণ সন্টু ওইগুলোতে এত বেশি ইনভলভ না, ও ক্যান্ডেলস নিয়ে আছে। তারপরে আমরা এগুলো শেষ করে আমি মা কাকিমণি আর সন্টু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু পূজা দেখতে। সামনেই দুটো পূজা হচ্ছিলো, তো এখানে আমরা গেছিলাম পুজো দেখতে। তো এখানে ওদের যেহেতু রাত্রে পূজা, তো এখানে মূর্তিটা জাস্ট আনা হয়েছিল সবই প্যান্ডেলে, আর এখনও সব প্রিপারেশন করা সেরে ওঠা হয়নি, যেহেতু রাত্রে পূজা হয় কালী পুজোটা। তো আমরা এখানে দুটো পুজো দেখে আমরা ঘরে চলে এসেছি। আজকের মতো এটুকুই, টাটা।